জয়গুরু। আজ এই প্রভাতে বিশেষ নিবেদন। শ্রী শ্রী ঠাকুরের জীবনে আলাদা এমন কোনো সময় ছিল না যে তিনি জগৎজননী শ্রী শ্রী বড়মার নিকটে বসে দিনের কিছু সময় কাটাবেন। বলতে গেলে তিনি সর্বক্ষণেই ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন। জগৎজননী শ্রী শ্রী বড়মা কিন্তু অন্তঃপুর থেকেই প্রখর দৃষ্টিতে লক্ষ্য রাখতেন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজন ও সুবিধা অসুবিধার প্রতি। তাই শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন। উঠে কত ভোরে, একটার পর একটা কাজে লেগেই আছে, কিন্তু কোনো তড়তড়ানি নেই, হইচই নেই, আর সব জিনিস এত গুছানো ও সুশৃঙ্খল যে দেখলে আশ্চর্য হতে হয়। সংরক্ষণ বুদ্ধি অসাধারণ। তার কাছে চাইলে পাওয়া যাবে না এমনও তোর সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে, অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে। আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে কোনো জিনিস চাইলে বোধহয় চোখ বুজে তা বের করে এনে দিতে পারে। স্বীয় সাধনায় তিনি যুগগুরুর ধর্মপত্নী হওয়ার অধিকারে সমাসীন। স্বামীকে ছেড়ে যে স্ত্রীর ধর্ম কর্ম সব নিষ্ফল, এই কথাটি শ্রী শ্রী বড়মার প্রতিটি আচার আচরণে প্রকাশ পেয়েছে। একবার একটি মা স্বামীকে না জানিয়ে দীক্ষা নেওয়ার ফলে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। তখন শ্রী শ্রী বড়মা উক্ত মাকে বলেন, তুই তাকে জিজ্ঞাসা না করে দীক্ষা নিলি কেন? তারপর সেই অশান্তির নিরাকরণের পথ দেখিয়ে তাকে আবার বললেন, যা হওয়ার হয়ে গেছে। স্বামীর সেবা খুব যত্ন সহকারে করিস। কোনো কথার উত্তর না দিয়ে নীরবে স্বামীর সেবা করে যাবি। তোর সেবা ভক্তি যদি খাঁটি হয়, তবে পরমপিতার দয়ায় তার মন একদিন জয় হবেই। এই ছিল আজ এই পুণ্য দিবসের এ প্রভাতে বিশেষ নিবেদনটি। জয়গুরু।